একটি আরবি শব্দ। শব্দটি খুশি, উৎসব এবং আনন্দ প্রকাশক অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। এর শাব্দিক অর্থ হল বারবার ফিরে আসা। তবে শব্দটি আরবি হলেও বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি এবং হিন্দি সহ প্রায় সব ভাষাতেই এই শব্দের ও অর্থের মাঝে কোনো পার্থক্য নেই। এই দিনটি বারবার ফিরে আসে বলেই এর নামকরণ হয়েছে ঈদ। মহান আল্লাহ তাআলা এই দিনে তার বান্দাকে নিয়ামত ও অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করে থাকেন। ইসলামী শরিয়তের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 12ই জিলহজ দুপুর পর্যন্ত মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে প্রাণী জবাই করাকে ঈদুল আজহা বলা হয়। কোরবানি শব্দটি আরবি। এর শাব্দিক অর্থ হল নৈকট্য, সান্নিধ্য, আত্মত্যাগ, জবেহ, রক্তপাত ইত্যাদি। ইসলামী শরিয়তের পরিভাষায় কোরবানি বলা হয় মহান রব্বুল আলামিনের নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় নির্ধারিত তারিখের মধ্যে হালাল কোনো পশু আল্লাহর নামে জবেহ করা। ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম উৎসব ও ইবাদত। এই দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি করা সামর্থ্যবানদের ওপর ওয়াজিব। তবে সামর্থ্য থাকার পরেও কেউ যদি কোরবানি না করে তাকে কঠিন ভাষায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করেছেন। সুতরাং ঈদুল আজহা কেবল পশু কোরবানি করা এবং আত্মীয়স্বজনদের নিয়ে আনন্দ প্রমোদকে বোঝায় না, বরং ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মোৎসর্গ, নিজের ভেতরে থাকা পশুত্বের সমাপ্তি করা এবং একমাত্র রবের সন্তুষ্টি। মহান আল্লাহ এর উপর ঈমান আনার মাধ্যমে সবাই মুমিন বা মুসলিম হিসেবে স্বীকৃতি লাভ করে। ঈমান গ্রহণের সাথে সাথেই প্রতিটি মুমিন ইসলামের সকল বিষয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করে। ঈদ মুসলিম এবং প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দ খুঁজে পাওয়ার অনন্য মাধ্যম। ইসলাম একটি তাৎপর্যপূর্ণ ধর্ম। এর প্রতিটি আদেশ নিষেধের সাথে জড়িয়ে আছে মুসলিমদের আত্মাকে পরিশুদ্ধ করা এবং প্রশান্ত করা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এই কথাটি সবার মুখে রটে বেড়ায়, কিন্তু ঈদুল ফিতর বা ঈদুল আজহার সাথে জড়িয়ে থাকা শিক্ষা এবং এর মহত্বের প্রতি কজনই বা গুরুত্ব দিচ্ছি। ঈদ যেমনই আনন্দের বার্তা দিচ্ছে, ঠিক তেমনইভাবে শিক্ষা দিচ্ছে মহান আল্লাহর আদেশ নিষেধ পালনের প্রতি নিজেকে উৎসর্গ করার, নিজের মাঝে থাকা পশুত্ব ও অমানবিক মন মানসিকতা বিসর্জন দেওয়ার। বার্তা দিচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর, সুপথ দেখাচ্ছে ন্যায় নীতি আর নিষ্ঠার পথে চলার, শিক্ষা দিচ্ছে সুন্দর ও পবিত্র মনের অধিকারী হওয়ার। তাই আসুন ঈদুল আজহার প্রকৃত মহত্ব ও তাৎপর্য নিজে লালন করতে শিখি। এখন আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদুল আজহা কেমন ছিল এবং ঈদুল আজহা সম্পর্কিত 5টি উল্লেখযোগ্য হাদিস। ঈদুল আজহা ইসলামে উৎসব। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন তখন মদিনাবাসীর 2টি উৎসবের দিবস ছিল। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এই 2টি দিবস কি হিসেবে তোমরা এই 2 দিন উৎসব পালন করো? তারা বলল, জাহিলিয়াত তথা ইসলাম পূর্বযুগে আমরা এই দিন 2টিতেই উৎসব পালন করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের এই 2টি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম 2টি দিন দান করেছেন, ঈদুল আজহা ও ঈদুল ফিতর। সুনানে আবু দাউদ হাদিস 1134, সুনানে নাসাই হাদিস 1556, মুসনাদে আহমদ হাদিস 12006। ঈদের নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ইয়াউমুল আজহার আদেশ করা হয়েছে, অর্থাৎ এই দিবসে কোরবানি করার আদেশ করা হয়েছে। এই দিবসকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। মুসনাদে আহমদ হাদিস 6575, সহিহ ইবনে হিব্বান হাদিস 5914, সুনানে আবু দাউদ হাদিস 2789, সুনানে নাসাই হাদিস 4365। ঈদুল আজহার নামাজের পরে খেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না, আর ঈদুল আজহার দিন নামাজ না পড়ে কিছু খেতেন না। জামে তিরমিজি হাদিস 542।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন ও ফিরতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরতেন। সুনানে ইবনে মাজাহ হাদিস 1295। নবীজি এক পথ দিয়ে যেতেন, ভিন্ন পথে ফিরতেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এক পথ দিয়ে যেতেন এবং ভিন্ন পথ দিয়ে ফিরতেন। সহিহ বুখারী হাদিস 986। ঈদের নামাজের পর কোরবানি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তাতে বললেন, আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা, এরপর কোরবানি করা। সুতরাং যে এভাবে করবে তার কাজ আমাদের তরিকা মতো হবে, আর যে আগেই জবেহ করছে তার কাজ তরিকা মতো হয়নি। অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোশত, আল্লাহর জন্য উৎসর্গকৃত কোরবানি নয়। সহিহ বুখারী হাদিস 968, সহিহ মুসলিম হাদিস 1961, সহিহ ইবনে হিব্বান হাদিস 5907। সর্বশেষে বলতে চাই, ইসলামে যেহেতু কোরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তাই কোরবানি সম্পর্কিত সকল সঠিক তথ্য জেনে বিশুদ্ধভাবে কোরবানি করা জরুরি। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।